আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। সবাই কমপ্লেন দিচ্ছে সাকিব ভাইকে নিয়ে কথা কম বলি। তো আমার সাথে আমি নাচের ক্লাস থেকে বের হয়ে আসার পথে এক ভদ্রলোকের সাথে পরিচয়। তো আমার মাস্ক পরা, তা আমার বলতেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে আমি চিনছি। তাই আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। পরে বলতেছে, ভাই আপনার কন্টেন্ট দেখি। আমি বলছি, কন্টেন্ট তো ইদানিং খুবই কম দিই, কারণ রাহেন রাফি নাম করে এক ভদ্রলোক আমার সাথে এত ভালো আচরণ করছে। ওনার সিনেমায় তিনটা সিকোয়েন্স ছিল, উনি একটা শর্ট দিচ্ছে, এরপরের থেকে না আমার মন উঠে গেছে, মানে সিনেমার প্রতি মন উঠে গেছে। তো এই জন্য কন্টেন্ট খুব কম দিই। কয়, না 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 ভাইয়া, আপনারা আমরা পছন্দ করি, আপনি কথা বলবেন। তো এই জন্য ওনাদের মতো আমার কিছু লোক আছে, আরও কিছু কিছু আহ, মানে, আমি নাচের ক্লাসে গেলে অনেক অনেক নারী বাচ্চাদের মা ওনারা বলে যে, ভাইয়া আপনি কথা বলেন, আপনার কথা শুনতে ভালো লাগে। তো যার শুনতে ভালো লাগে তারা, মানে তারা আমার কথা শোনে, আর যার শুনতে ভালো লাগে না তারা আমার কথা শোনে না। যে কথাটা বলতে চাই, দেখেন সাকিব ভাইকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, একজন সুপারস্টার মেগা স্টারকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই, এটাই নিয়ম। তবে আমার কেন জানি মনে হয় না, আমি একদম মানে স্পষ্টভাবে বলতে চাই, সারা পৃথিবীতে অ্যাকশন হিরোরাই সুপারস্টার মেগাস্টার হয়। একটা রোমান্টিক হিরো দেখাইতে পারবেন না যে সে সুপারস্টার মেগাস্টার। হ্যাঁ, হয়তোবা খুব কম কম, দিলীপ কুমারের মতো খুব কম, মানে একদম রাজ্জাক সাহেবের মতো খুব কম আর কি, মনে করেন হাজারে লাখের ভিতরে একটা। সারা পৃথিবীতে ডমিনেট করতেছে সবাই, মানে অ্যাকশন হিরোরা। অ্যাকশন হিরো মানেই সুপারস্টার, অ্যাকশন হিরো মানে সুপারস্টার, বিকল্প নাই। তো বাংলাদেশে সাকিব ভাইকে দিয়ে হয়তো 10 বছরে 20 বছরে একটা প্রিয়তম হবে, একটা প্রিয় আমার প্রিয় হবে, কিন্তু সাকিব ভাই এখন এক চাটিয়া অ্যাকশন সিনেমা ভালো চলবে, আমি একদম নিশ্চিত বলে দিলাম। তুফান দেখছেন, বরবাদ দেখছেন, সব থেকে বড় উদাহরণ বরবাদ। বরবাদের মতো বড় স্কেলে, বিগ অ্যারেঞ্জমেন্টে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কোনো সিনেমা হয় নাই, সামনে হবে, স্টার্ট করছে। আর রায়হান রাফি ইয়ে ছিল একটা ঝলক, আপনার তুফান, বাট বরবাদে এলো বাস্ট করছে। তো আমি মনে প্রাণে চাই, আমি একটা কন্টেন্টে বলছিলাম যে আমি মানে মন থেকে চাই যে সাকিব ভাই হচ্ছে মার্কোর মতো একটা মুভি করুক। দেখেন আমাদের দেশে, আমি আবারও বলি, শিল্পী সংকট নাই, ডিরেক্টর সংকট। ভালো ডিরেক্টর নাই তো, ভালো ডিরেক্টর নাই ভাই, ভালো ডিরেক্টর হলে সিনেমা হয় না কেন ভাই? ভালো ডিরেক্টর নেই, শিল্পী শিল্পী অনেক আছে। শিল্পী হলো কাদামাটি, যাকে খুশি তাকে ব্যবহার করবেন। শিল্পী অ্যাক্টিং খারাপ পারবে ভালো পারবে, তাদেরকে ব্যবহার করবেন। সলিড ডিরেক্টর নাই। একটা সময় কাজী হায়াৎ সাহেব, বদিউল আলম খোকন সাহেব, আহ, শাফিউদ্দিন শাফি সাহেব, জাকির হোসেন রাজু সাহেব, শহীদ ইসলাম খোকন সাহেব, মমতাজুর রহমান আকবর সাহেব, শাহিন সুমন সাহেব, ওয়াজেদ আলী সুমন সাহেব, ইস কি দিন ছিল রে ভাই। মাফ করে দিয়েন যদি আরো কারোর নাম বাকি থাকে, বদিউল আলম খোকন সাহেব, অনেক অনেক ডিরেক্টর ছিলেন যারা একটার পর একটা সিনেমা দিয়ে গেছে। আর এখন আপনি হাতে গোনা কয়েকজন। তো এটা তো বিশাল পণ্ডিত, মনে করেন দুই দুই চারজন যারা আছে বিশাল পণ্ডিত। হ্যাঁ, তবে আমি কিছু কিছু ডিরেক্টর নিয়ে ভীষণ আশাবাদী। সেটা হচ্ছে রায়হান রফিকে নিয়ে ভীষণ আশাবাদী ছিলাম, কিন্তু উনি অত্যাধিক পণ্ডিত বিধায় ওনার লাস্ট সিনেমাগুলা ওইভাবে চলে নাই, ওটিটি কন্টেন্টও চলে নাই। পণ্ডিতগিরি করতে গেলেই ঝামেলা, আপামোড়েরই করতে হবে। আমি একের ভিতর থেকে বলি, আমি আমি এম রাহিমকে নিয়ে ভীষণ আশাবাদী। এম রাহিম বাজেট পেলে জাস্ট ফাটায় দিবে। আর মেহেদী হাসান হৃদয় কি করছে তা তো দেখছেন। সঞ্জয় সমদ্দার ফাটাবে। আমাদের শুনেন, অনন্যা মামুনের অনেক দোষ, এইটা সেটা, কিন্তু এই বেচারা কিন্তু সিনেমা নিয়েই থাকে। এই বেচারা একটু সাপোর্ট দিয়ে। অনন্যা মামুনের অনেক দোষ, এরকম আরো অনেক অনেক। আর হ্যাঁ, রোমান্টিক যারা আছে তারা একটু চাপা আছে, কিন্তু এনাদেরও কাজে লাগবে। আমি হিমেল আশরাফের কথা বলতেছি, উনাদেরও কাজে লাগবে। আরো আরো নতুন, এই যে আবু হায়াত মাহমুদ আসতেছে, সামনে আরো নতুন নতুন ডিরেক্টর আসবে। ডিরেক্টর সংকটটা যদি মিটা যায় না, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। 5জন ডিরেক্টর সিনেমা বানাক না, 5টা সিনেমা, এর ভিতরে 2টা ক্লিক করুক, 3টা ক্লিক করুক, ব্যাস। বাট সাকিব ভাইকে দিয়ে রোমান্টিক ঘরানার কোনো চিন্তাই করেন না কেউ। অ্যাকশন অ্যাকশন, ফুল অ্যাকশন, ফুল বরবাদের থেকে আরো বেশি। এই যে অনস আপন টাইম ইন ঢাকা, যে প্ল্যান শুনতেছি ভাই,
ফাটাই ফেলবে ভাই, ফাটাই ফেলবে। ঠিক আছে, বাজেট নাকি 18 কোটি টাকা। শুধু আসতে দেন না, এই বেচারা যদি ঠিকঠাকভাবে আসে আমার মনে হয় একটা ঘটনা ঘটাই ফেলবে। আর সাকিব ভাই তো দিনে দিনে কোথায় যাচ্ছে, আমি আমি আসলে সাকিব ভাই এক্সট্রিম লেভেলের চলে গেছে, এক্সট্রিম লেভেলের উপরে চলে গেছে। ওনাকে এখান থেকে ফিরানোর আর কোনো রাস্তা নাই, ফিরানোর দরকারও নেই। দেখেন, সবাই বলে না এফডিসি কেন্দ্রিক ডিরেক্টররা সাকিব ভাইকে পছন্দ করে না। বদিউল আলম খোকন ভাইয়ের সামনে বলে দেখেন সাকিব খানের বদনাম, বলবে এই কোনো কথা নাই, সাকিব ভালো করতেছে, করুক। বিশ্বাস করেন এই আদরটা না ওনার জন্য আছে। বদিউল আলম খোকন ভাই, তারপরে মালেক আফসারি ভাই, ওই দিন খোকন ভাই, আরমান ভাই, মজনু ভাই, এই 3 লিজেন্ড একসাথে বসলাম। ভীষণ দোয়া সাকিব ভাইয়ের প্রতি, ভীষণ দোয়া। কেউ করতেছে, ভালো করতেছে, করুক, কোনো সমস্যা নেই। একটার পর একটা ভালো সিনেমা করে যাচ্ছে, করুক। কিন্তু কেউ ওনাকে নিয়ে আর প্রিয়তমা চিন্তা করেন না, ওনাকে নিয়ে তুফান চিন্তা করেন, ওনাকে নিয়ে বরবাদ চিন্তা করেন, ওনাকে নিয়ে অনস আপন টাইম ইন ঢাকা চিন্তা করেন, ওনাকে নিয়ে আরও কি কি আসতেছে বড় বড় কিছু চিন্তা করেন। হ্যাঁ, আমার জানা মতে 2-3 জন ডিরেক্টর ওনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতেছে, এক্সট্রিম লেভেলে চিন্তা করতেছে। জাস্ট ওয়েট, সামনের মাসে কিছু ডিক্লারেশন আসবে, সামনের মাসে কিছু ডিক্লারেশন আসবে, তখন দেখবেন। তবে অ্যাকশন সিনেমার কোনো বিকল্প নেই, সাকিব ভাই এখন অ্যাকশনে 1 নাম্বার। এবং সবাই ওনাকে 6 প্যাক দেখতে চান, একটা সিনেমায় পাবেন, আমি এটুকু বলে দিলাম। কারণ উনি যে পরিমাণ ডেডিকেটেড কাজের প্রতি, মানে এরকম যদি সবাই হতো না, এই পাশাপাশি নতুন যারা আছে ওনারাও আগাক, সিএম বা আরও যারা যারা আছে ওরাও আগাক, আগায় গেলে ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে। এবং আমাদের সত্যি কথা আবারও বলতে হয়, আমাদের আসলে আর্টিস্ট সংকট না, ডিরেক্টর সংকট। এবং এই ডিরেক্টররা সাকিব ভাইকে অ্যাকশন সিনেমায়, অ্যাকশন ভালোভাবে ফাইটিং দৃশ্যে কাজে লাগাইলে আমাদের ইন্ডাস্ট্রি আরও আগে যাবে এবং সাকিব ভাইয়ের ক্যারিয়ার আরও দীর্ঘায়িত হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।